হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দুপুরের দিকে আমি বেরিয়ে পড়লাম আমার স্কুলে যাওয়ার জন্য, যে স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছিলাম। আমার স্কুলের কিছু জুনিয়র সেদিন আমাকে ইনভাইট করে স্কুলের দেয়ালে ছবি আঁকার জন্য, মানে ওরাও ছবি আঁকবে, আমি যেন ওদের হেল্প করি। প্রথমে আমি রাজি হইনি, কারণ হচ্ছে হ্যাঁ আমি মেহেদি আর্টিস্ট, কিন্তু দেয়ালে রং তুলি দিয়ে ছবি আঁকিনি কখনো, বা ওইরকম এক্সপিরিয়েন্সও আমার নেই। সো ভাবলাম যে কেমন না কেমন হবে। তো যাই হোক, এরপর ওদের খুব জোরাজুরিতে আমি রাজি হই এবং এই তো আমি স্কুলে চলে আসি এবং কাজ শুরু করে দিই। প্রথমে আমি হোয়াইট কালারটা ইউজ করি, দেন হোয়াইট কালারের উপর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি স্কাই কালারটা ইউজ করি। তারপর যেটা ড্র করতে চেয়েছিলাম সেটাও করে ফেললাম। দেন আমি আমার কাজ শেষ করে সবারটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কে কি এঁকেছে। তো সেদিন আসলে সবাই খুব সুন্দর এঁকেছে এবং সবাই খুব কষ্ট করেছে। স্কুলের ভেতরের দেয়ালগুলোতে অনেকে অনেক কিছু এঁকেছে এবং আমি সেগুলো ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে যেন ওইগুলো আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। এটা হচ্ছে 4 তলার 401 নাম্বার রুম, যেখানে আমাদের ক্লাস হতো। তো এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার কারণে একটু ঘুরে আসলাম। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে কথা বলার অধিকার আমার আছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকারও আমার আছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই 1971 সালে। আমরা তো স্বাধীন, তাহলে আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন হলো? আমার ভাইদের বুকে একের পর এক গুলি কেন করা হলো? আমার বোনদের গায়ে হাত কেন তোলা হলো? যারা এই সকল কিছুর জন্য দায়ী তাদের বিচার চাই। আমার ফ্রেন্ড ইমুর সাথে আমি এখানে এসেছিলাম। তো ইমুকে বিদায় দিয়ে আমি বড় খালামণির বাসায় চলে যাই, কারণ আম্মু আমাকে বলে দিয়েছিল যেন দুপুরের খাওয়া দাওয়া বড় খালামণির বাসায় করি এবং নানা নানুর সাথেও যেন দেখা করে আসি। তো খালামণির বাসায় যাওয়ার সাথে সাথে খালামণি আমাকে এতগুলো মোরগ পোলাও আমাকে ধরিয়ে দেয় খাওয়ার জন্য। তো আমার হাতে রং লেগেছিল, তাই খালামণি মাংসগুলো ছাড়িয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করার পর আমার খালাতো ভাই জারিফ আমাকে এসে বলল যে দিন আপু চলো উনো কার্ড খেলি, কিন্তু আমি তো জীবনেও উনো খেলি নাই, ইভেন কিভাবে খেলতে হয় সেটাও জানি না। পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি শিখিয়ে দিব, তাও আমার সাথে খেলো প্লিজ দিন আপু। তারপর জারিফের সাথে উনো খেললামও অ্যান্ড দেন হেরেও গেলাম। আচ্ছা যাই হোক, তারপর হঠাৎ দেখে বড় খালামণি গুঁড়া দুধ নিয়ে হাজির। মানে খালামণি জানে যে আমার গুঁড়া দুধ খুবই প্রিয়, আমার হাতে নিয়ে গুঁড়া দুধ খেতে খুবই পছন্দ। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস অ্যান্ড এটা সবাই জানে। তারপর খালামণি নাস্তা নিয়ে আসে, চা আর এখানে হচ্ছে বিস্কুট আর আম। তারপর কোনো রকম শুধু চাটা খেয়ে আমি তাড়াতাড়ি বের হয়ে যাই, কারণ নানু বাসায় আমাকে যেতে হবে, নানুর সাথে দেখা করে তারপর সন্ধ্যার আগে আমার বাসায় পৌঁছাতে হবে। তারপরে এই তো আমি নানু বাসায় চলেও এসেছি এবং এসে দেখি তারা ছাদে গাছে পানি দিচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমার নানুর ছাদ বাগান, এখানে বিভিন্ন শাকসবজি ফুল সব গাছই আছে। তো এগুলো হচ্ছে গিয়ে পুঁই শাক, তারপর এখানে হচ্ছে গিয়ে কুমড়া গাছ আছে, ধুন্দুল গাছ আছে। তারপর তারা এখানে কিছু মোরগ মুরগিও পালে মাশাল্লাহ। তো যাই হোক, নানুর সাথে কিছুক্ষণ গল্প করে আমি বের হয়ে পড়ি বাসায় যাওয়ার জন্য। আর এখানে রাস্তায় কিছু ভেড়া দেখতে পেলাম, খুবই সুন্দর দেখতে। নানার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ওই ব্যাগে করে নানু কিছু ধুন্দুল আর পেঁপে দিয়ে দিয়েছিল যেন আমি আম্মুকে দেই। তারপর নানা আমাকে অটোতে তুলে দিয়ে মসজিদে চলে যায়, আর আমার বাসায় আসতে আসতে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।